এই সিনেমাটা শেষ করার পর আমার মাথায় একটাই প্রশ্ন করছিল, একজন সাধারণ শ্রমিক কীভাবে পুরো সিস্টেমটাকে কাঁপিয়ে দিতে পারে। এটা একটা মানুষের অবহেলিত থেকে অপরাজয় হয়ে ওঠার গল্প। কিন্তু সমস্যা হলো এই রাইজটা এত সহজ ছিল না। পুষ্পারাজ একজন গরিব শ্রমিক, সম্মান পায় না, পরিচয় নেই, ক্ষমতা নেই, কিন্তু সে জানে যদি নিয়ম ভাঙতে হয় ভাঙবে নিজের স্টাইলে। এই সিনেমায় দেখায় ক্ষমতা শুধু পদের নাম নয়, অ্যাটিটিউডও একটা পাওয়ার। অ্যাক্টিং ও ক্যারেক্টারের কথা বলে আল্লু অর্জুন পুষ্পারাজ চরিত্রে খুবই ভালো অভিনয় করেছেন। তার এক্সপ্রেশন, হিরোইক, স্মার্ট অ্যাটিটিউড পুরো সিনেমাকে অ্যালাইভ করেছে। রাশ্মিকা মান্দানার সাথে কেমিস্ট্রি, ন্যাচারাল এবং রোমান্টিক মোমেন্ট খুবই ভালো লাগে। সাপোর্টিং কাস্ট ইনক্লুডিং ভিলেন এবং সাইড ক্যারেক্টার প্রতি সিন এনার্জি এবং টেনশন অ্যাড করেছে। এই মুভির অ্যাকশন এবং কোরিওগ্রাফির কথা যদি বলি, অ্যাকশন সিকোয়েন্স হাই অকটেন এবং ফুল মাসি মুভমেন্ট আছে। চেস সিকোয়েন্স এবং ক্লাইম্যাক্স ফাইট খুবই ভালোভাবে কোরিওগ্রাফ করা হয়েছে। সিনেমাটোগ্রাফি, ক্যামেরা অ্যাঙ্গেল এবং স্লো মোশন শট প্রতিটি অ্যাকশন সিনসকে সিনেমেটিকভাবে তৈরি করেছে। সংস এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক, ডিএসপির মিউজিক পুরো সিনেমার এনার্জি এবং ইন্টেন্স বাড়িয়েছে। সামি গান এবং প্রতিটি গানই খুবই ভালোভাবে এফোর্ট দিয়েছে, ইমোশন পারফেক্টলি কমপ্লিমেন্ট করেছেন। ব্যাকগ্রাউন্ড স্কোর সাসপেন্স, রোমান্স এবং অ্যাকশন সিকোয়েন্সকে এলিভেট করেছে, যা অডিয়েন্সকে ফুলি সারপ্রাইজ করে। ডায়লগ ডেলিভারি এবং মাস মুভমেন্টের যদি কথা বলি, ডায়লগ ইম্প্যাক্টফুল, পাঞ্চ এবং ফুল অফ মাস অ্যাপিয়েল, হিরোইক লাইন, স্টাইলিশ টার্ন এবং হিউমার অডিয়েন্সকে কমপ্লিটলি ইমপ্রেস করেছে। মাস মুভমেন্ট, হাই এনার্জি ফাইট এবং হিরো স্টাইল সবই অডিয়েন্সের রিটেনশন বাড়াতে মেজর রোল পালন করেছে। এমজি সিনেমেটিক এক্সপিরিয়েন্সের কথা বলি, ডাইরেক্টর সুকুমারের ডাইরেকশান টপ নচ, ক্যামেরা ওয়ার্ক, ভিজুয়াল, লোকেশান এবং এডিটিং খুবই ভালোভাবে দেখিয়েছে। পুষ্পা সিনকে সিনেমেটিক মাস্টারপিস বানিয়েছে। রোমান্স, অ্যাকশন, সাসপেন্স খুবই ভালোভাবে দেখিয়েছে। পুষ্পা রাইজ শুধু সিনেমা নয়, এটি আল্লু অর্জুনের পাওয়ার হাউস পারফরমেন্স, স্টাইলিশ অ্যাকশন, র এনার্জি এবং মেমোরেবল বিজিএমের অন্যান্য সংমিশ্রণ। প্রতিটি সিন, প্রতিটি স্টান্ট, প্রতিটি সং সবই অডিয়েন্সকে স্যাটিসফাই করে। যদি আপনি মাস হিরো, গ্রাফিং অ্যাকশন এবং আনস্টপেবল এনার্জি উপভোগ করতে চান, পুষ্পা মাস্ট ওয়াচ। আমি সত্যি বলছি, এই সিনেমায় আল্লু অর্জুন অভিনয় করেনি, সে পুষ্পা হয়ে গেছে। হাঁটা, কথা বলার ভঙ্গি, চোখের তাকানো সব কিছু এত রিয়েল যে মনে হয় না ক্যামেরা ভুলে গেছে সে একজন স্টার। আর ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতে শুরু করলে শরীর নিজে থেকে শক্ত হয়ে যায়। শ্রেবল্লী স্বামী গানগুলো গল্প থামায় না, বরং আগুনে ঘি ঢালার মতো কাজ করে। তবে সব পারফেক্ট না, কিছু জায়গায় গল্প স্লো লাগে আর রোমান্টিক টাক একটু বেশি টানা হয়েছে, কিন্তু এগুলো এমন সমস্যা না যা পুষ্পার অ্যাটিটিউডের কাছে হার মেনে যায়। আমার মুভিটা ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে কমেন্টে লিখুন। শেষ 15 মিনিট একজন মানুষ আসে আর তখনই বোঝা যায় আসল যুদ্ধটা এখনও শুরু হয়নি। এই মুভির পার্ট 2 এই লেভেলটাকেও ছাড়িয়ে যাবে। পুষ্পা দ্য রাইজ একটা সিনেমা না, এটি একটি স্টেটমেন্ট। যদি মাস, র অ্যাকশন, পাওয়ারফুল ক্যারেক্টার পছন্দ করো, এই মুভিটা মিস করো না। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার মুভিটা ভালো লেগেছে, আপনার কেমন লেগেছে জানাতে ভুলবেন না।